ছবি আছে। আমাকে বেধড়কভাবে মারধর করে, আমার চশমা ভেঙে গেছে, মুখ দিয়ে তার সামনেও রক্ত পড়ছিল। ইতিমধ্যে আমি ওয়ালস হাসপাতালে গেছি, আমার মুখের ভেতরে সেলাই পড়েছে। ডাক্তার যেটা বললো কম করে উপপ্রধান খুবই ভালো ছেলে, শান্ত ছেলে। তার গায়ে যখন হাত দিয়েছে আমরা কেউই এটাকে ছেড়ে কথা বলবো না, যেই করে থাকে। মারপিট থামাতে গিয়ে নিজের অজান্তেই আক্রান্ত হলেন তৃণমূলের উপপ্রধান। শ্রীরামপুরের রাজ্যধরপুর পঞ্চায়েত এলাকায় এক রাজমিস্ত্রি ঠিকাদারকে মারধর শুরু করে স্থানীয় এক যুবক। সেই সময় চায়ের দোকানে বসেছিলেন রাজ্যধরপুর পঞ্চায়েতের উপপ্রধান দেবাংশু দে। তিনি তাদেরকে ছাড়াতে গেলে সমাজবিরোধীরা তাকে পাল্টা মারধর করে বলেই অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান তৃণমূল নেতা। সেখান থেকেই তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল নেতা। তার দাবি, সকালে চায়ের দোকানে চা খাচ্ছিলেন তিনি, সেই সময় স্থানীয় এক সমাজবিরোধী একজন ঠিকাদারের ওপর চড়াও হয়। সেই সময় স্থানীয় এক সমাজবিরোধী একজন ঠিকাদারের ওপর চড়াও হয়ে তাকে মারধর শুরু করেন, যার কারণ হিসেবে জানা যায় ওই ঠিকাদারের একজন কর্মী পাড়ার এক মহিলাকে কটূক্তি করেছিল। তাকে দেশের বাড়িতে পাঠিয়ে দেয় ঠিকাদার, যার জেরেই এদিন ঠিকাদারকে ধরে মারধর শুরু করে সমাজবিরোধীরা। তিনি তাদের ছাড়াতে গেলে ওই সমাজবিরোধী তাকেই মারধর শুরু করেন। উপপ্রধান বলেন, আমার চশমা ভেঙে দিয়েছে তারা, মুখের ভিতরে কেটে যায়, হাসপাতালে যাওয়ায় সেখানে সেলাই পড়ে। আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি, সব দলের মানুষই আমাকে ভালোবাসে, কিন্তু আজকে কেন এরকম হলো সেটাই বুঝতে পারছি না। মনে হচ্ছে সমাজবিরোধীরা আবার মাথাচাড়া দিয়েছে। এটা কোনো রাজনৈতিক দলের প্রশ্রয় কিনা, শাসক দল বা বিরোধী দলের কিনা, এটা এখনই বলতে পারছি না। আমি অত্যন্ত ব্যথিত। এতদিন মানুষের সাথে কাজ করে এসেছি, তারপরেও আমাকে এভাবে মার খেতে হলো। যে আমাকে মেরেছে তার সাথেও আমার কোনো রকম বিরোধ নেই, বস্তুত কারোর সাথেই আমার কোনো রকম বিরোধ নেই। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ। কি হয়েছিল ঘটনা? আজ সকাল ওই 7টা নাগাদ আমি চায়ের দোকানে, আমার পাড়ার বাড়ির কাছে চায়ের দোকানে চা খেতে গেছিলাম। সেখানে চায়ের দোকানে ভিড় থাকার জন্য আমি রাস্তায় দাঁড়িয়েই চা খাচ্ছিলাম। হঠাৎ আমাদের এলাকার একজন সমাজবিরোধী, নাম সুমন নাথ, সে হঠাৎ করে এসে সেই চায়ের দোকানে বসে থাকা একজন মিস্ত্রি, রাজমিস্ত্রির কন্ট্রাক্টরকে মারধর করতে শুরু করে। কী ব্যাপার, প্রথম অবস্থায় তাকে আমি ছাড়িয়ে দিই। আর পরে বুঝতে পারি সেই কন্ট্রাক্টরের কোনো লেবার গতকাল সন্ধে পাড়ার কোনো মহিলাকে বাজে কোনো মন্তব্য কিছু একটা করেছিল, সেটা পরবর্তীকালে জানার পর সেই কন্ট্রাক্টর এবং পাড়ার ছেলেরা সেই লেবারটিকে মারধর করে দেশে পাঠিয়ে দিয়েছে। সেটা গতকাল সন্ধ্যের পর ঘটনা। কিন্তু আজকে সকালবেলা হঠাৎ করে সেই কন্ট্রাক্টর তাকে সুমননাথ মারধর শুরু করে। আমি যেহেতু একজন গ্রামবাসী প্লাস আমি পঞ্চায়েতের একজন উপপ্রধান, সেই জন্য একজন নিরীহ মানুষকে মারতে দেখে আমি তাকে থামাতে যাই। যখন থামাতে যাই, সে তখন তাকে ছেড়ে আমাকে বেধড়কভাবে মারধর করে। আমার চশমা ভেঙে গেছে, মুখ দিয়ে তার সামনেও রক্ত পড়ছিল। ইতিমধ্যে আমি ওয়ালস হাসপাতালে গেছি, আমার মুখের ভেতরে সেলাই পড়েছে। ডাক্তার যেটা বললো কম করে 4টি সেলাই হওয়ার কথা, কিন্তু তারা সঠিক জায়গা না থাকার জন্য একটি সেলাই করেছে। আর কিছুটা তুলো গজের মধ্যে এই ওষুধটি লাগিয়ে ওখানটা সিল করে দিয়েছে। আমি অনেক কষ্টে কথাটা বলছি। তাই পরবর্তী সময় আমাদের নেতৃত্বরা এসছেন, তাদের নিয়ে আমরা এখন শ্রীরামপুর থানায় আমরা আর কি ডায়েরিটা করব। সমাজবিরোধীদের আনাগোনা কি আবার এলাকায় বাড়ছে বা তারা বাইরে থেকে? এখন দেখুন, যেটা আমাদের মনে হচ্ছে খুব শান্ত একটা প্রক্রিয়া। আমরা দীর্ঘদিন ধরে, আমি ওখানকার পঞ্চায়েতের সদস্য, আপনারা খোঁজ নিলেও জানতে পারবেন। আমার নাম দেবাংশু দে, আমি এর আগেও ওখানে সদস্য ছিলাম, বর্তমানে উপপ্রধান। আমি মানুষের যে কোনো কাজের দৌলতেই আমাকে সবাই চেনে। কিন্তু যেটা মনে হচ্ছে, এই যে একটা ভাবাবেগ রাজনৈতিক একটা টালমাটাল অবস্থা, যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেটা হচ্ছে, মনে হচ্ছে যেন নতুন করে সমাজবিরোধীরা মনে হয় আবার মাথাচাড়া দিচ্ছে। জানি না কাদের প্রশ্রয়ে, মানে কিসের প্রশ্রয়ে, সেটা কোনো রাজনৈতিক দলের কিনা, সরকার পক্ষের কিনা, বা পলিটিক্যাল অন্য রাজনৈতিক দলের পক্ষের কিনা, সেটা এক্ষুনি বলতে পারছি না। তবে অত্যন্ত আমি মর্মাহত, অত্যন্ত লজ্জিত, অত্যন্ত দুঃখিত।